তো ফাইনালি বন্ধুরা বোন শরবত নিয়ে চলে এসছে। গোলাপটা ছিল আর দেখো গোলাপটা খারাপ হয়ে গেছে, হাঁকড়ে পড়েছে গোলাপ। খাবে না, পেট গরম হয়নি। তো গুড মর্নিং সবাইকে, ভালো আছেন সবাই? নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। তো আজকে ভাইফোঁটা, দাদাভাই তার বোনের বাড়িতে যাচ্ছে। ভাইফোঁটা দিতে পারবো না আমার ভাইকে, কারণ আমার 6 মান্থ প্রেগনেন্সি চলছে। তো আমরা এখন বেরাচ্ছি, চলো। বন্ধুরা আমরা ট্রেন আসতে দাঁড়িয়ে আছি, দেখতে থাকো। দেখো ট্রেন যাচ্ছে। রাউতরা স্ট্যান্ডে চলে এসেছি, এবার রাউতরা টু 7 মাইল রোডে। তো দেখো বন্ধুরা আমরা যাচ্ছি রাউতরা টু 7 মাইল রোডে আমার বোনের বাড়িতে আজকে ভাইফোঁটা নিতে। তো দেখতে থাকো, আমার বোনের বাড়ি হলো অন্নপুর এরিয়া। তো দেখতে থাকো 7 মাইল রোডে আছি, রাস্তাটা গেলাম আমরা। তো শাশুড়ি আগে যাচ্ছে, তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসছি। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি আমার বোনের বাড়িতে। তোমাদের দিদি বসছে, আমাদের দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি বোনের বাড়িতে। তো বাড়িতে বসছি, তো যখন ভাইফোঁটা হবে তখন তোমাদের দেখাচ্ছে। বাবা এসছে, মা বসছে। তো ফাইনালি বন্ধুরা বোন শরবত নিয়ে চলে এসছে। বন্ধুরা বিকেল হয়ে গেছে, এখন বসে পড়েছি আখ খেতে। কে কে আখ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আখ খাবে না? আমার পেট গরম হয়নি। এটা কি গাছ? চাল কুমড়ো। এটা গোলাপটা ছিল আর দেখো গোলাপটা খারাপ হয়ে গেছে। তো কি করলে এক্ষুনি? চা আর কি হবে এক্ষুনি খাওয়া? চা বিস্কিট? ওরে বাবা, কি চা করেছে এটা দেখি? লেবু, লবণ আর একটু চিনি। আচ্ছা, বিস্কিট খাবে না নিমকি খাবে? নিমকি খাবো। দেখতে পাচ্ছ আমি তোমাদের গরিব মানুষ, তাই আমি টপ বিস্কিট খাচ্ছি। তোমাদের দাদাভাই বড় লোক, তাই নিমকি খাবে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এটা কি নিমকি? আমার ফেভারিট। মা বানিয়ে দিয়েছিল। শাশুমা? আমার শাশুমা? তোমার মা? আমার শাশুমা? আমার মা হয় না, আমার জন্মদাত্রী মা। আচ্ছা, তোমাদের দিদি যাচ্ছে চা বানিয়ে। রোগা মানুষ অল্প অল্প খায়। আচ্ছা, ও আজকে কাছে যাওয়া হবে কি হবে না? কেন? তো আজকে কাছে যাওয়া হবে, গেলে না কেন? আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তাই গিয়ে কি করবো? ভাসানে গিয়ে এত ভিড়ে এই অবস্থায় যাওয়াটা ঠিক না, তাই যাবো না। বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছো? ভাইফোঁটা তোমাদের কেমন কাটলো? আশা করি ভালো কাটলো, আমাদেরও ভালো কেটেছে। বাড়িতে এসে রান্না করছি নিরামিষ শুক্তো। তো দেখো প্রথমে উচ্ছাটাকে ভেজে নিব। উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিব। কাঠের জাল তো, তাই একটু আস্তে আস্তে অল্প আঁচে ভাজছি।
না হলে পুড়ে যাবে। তো আজকে ভাই ফোঁটাতে তোমার ভাইকে তো আজকে ভাই ফোঁটা দিতে পারলে না, মন খারাপ হচ্ছে না আজকে তোমার? অবশ্যই মন খারাপ হচ্ছে, আর পরিস্থিতিতে কিছু করারও নেই। তো ভাইকে সকালে ফোন করেছিলে, ভাই কি বললো? ভাই বললো কালকে যেতে, আমি বললাম যাবো না এখন। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার আলু কাঁচকলাটা একসঙ্গে ভেজে নিব। এখানে আদা, কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটো। আর এটা সর্ষে বাটা, এটা পোস্তর জল, পোস্ত বাটার জল। আর এটা বেগুন ভাজা। এটা বেগুন ভাজা হয়েছে নিরামিষ। ডাঁটা আছে, ওখানেও বেগুন। ডাঁটাগুলো একটু সমড়ে নিব, কারণ এখন তো আর সিজনের ডাঁটা নয়। তাই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিব। তারপর টমেটোটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, একটু বাটা জলটা একটু দিলাম, বেটে রাখা আদাটা এবার দিয়ে দিব। ভাত বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা সবজিগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এর জন্য একটু চিনি দিলাম, কাঁচা লঙ্কা। এবার কষিয়ে নিলাম 5 মিনিট ধরে। এবার জল দিয়ে দিব, পরিমাণ মতন জল দিয়ে দিব। যেহেতু সবজিগুলো ভাজা আছে তো সেদ্ধ হয়ে গেছে, তো জুসের জন্য একটু জলটা দিয়ে দিব। ডাঁটাটা সিদ্ধ হবে না? হ্যাঁ, ডাঁটাটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিব। রাতে তো শ্বশুর শাশুড়ি নেই, তোমাদের দাদা ভাই, আমি ও পিসিমণি খাবে, 3 জন। তো তরকারিটা হতে চলে এসছে, এবার সর্ষে বাটা দিয়ে দিব। ফাইনালি তরকারিটা হয়ে গেল, এবার নামিয়ে নিব।